বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। শপথ সুস্পষ্ট কিতাবের, আমি নাজিল করেছি এক বরকতময় রাতে। আমি তো সতর্ককারী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার আদেশক্রমে, আমিই পাঠাই। প্রতিপালকের পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি শোনেন এবং জানেন। যদি তোমাদের একিন থাকে দেখতে পাবে। তিনি আসমান ও জমিন তাদের মধ্যবর্তী সব কিছুরই উপাস্য। তিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণেরও রব। তারপরেও এরা সন্দেহ করে ক্রীড়া কৌতুক করছে। আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, যা মানুষকে গ্রাস করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। হে রব, আমাদের উপর থেকে শাস্তি দূর করে দিন, আমরা ঈমান আনব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল। তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলে, সে তো উন্মাদ শিখানো, বুলি আওড়ায়। আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাবে, যেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব এবং পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করব। তাদের পূর্বে আমি ফেরাউনের দলকে পরীক্ষা করেছি। তাদের কাছে একজন সম্মানিত রাসূল এসেছিলেন, বলেছিল, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে আনো, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, আর তোমরা আল্লাহর বিরুদ্ধে যেও না। তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ হাজির করব, তোমরা যাতে আমাদের প্রস্তারাঘাতে হত্যা করতে না পারো। সেজন্য আমি আমার ও তোমাদের রবের শরণাপন্ন হয়েছি। তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, দূরে থাকো। সে তার রবের কাছে দোয়া করল। এরা পাপী সম্প্রদায়। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে থাকছে রান্নাবান্না সহ ঘর সাজানোর জন্য সামান্য কিছু জিনিস কিনলাম অনলাইন থেকে, তো সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো সকালের নাস্তা থেকেই শুরু করলাম। তো এখন যেহেতু সকালে অনেক বেশি ব্যস্ত থাকি, এই জন্যই খুব ইজিভাবেই সকালের নাস্তাটা তৈরি করার চেষ্টা করি। আর এভাবে একটু সহজভাবে নাস্তা তৈরি করলে সময়টা অনেকটাই বেঁচে যায়। যদিও বা নাস্তাটা তৈরি করতে অনেক সহজ, তবে খেতে বেশ মজা। চাইলে আপনারাও এভাবে বাচ্চাদের টিফিনে নাস্তার জন্য এভাবে তৈরি করে দিতে পারেন। তো এখানে আমি ব্রেড নিয়েছি, আর ডিম পোস্ট করে নিয়েছি, আর দিয়েছি এখানে কেজে, আর দিয়েছি মেয়োনিজে, আর টমেটো সস। তো সামান্য পরিমাণ বাটার দিয়ে যদি ব্রেডটা একটু ভেজে নেওয়া হয়, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আর এই তো এখানে কেজেটাও খুব সুন্দরভাবেই ডিমের সঙ্গে মিশে গিয়েছে। তো এভাবে নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা। তো যাই হোক, সকালে নাস্তা তৈরি করার পরেই এই তো দুপুরে রান্নায় চলে আসলাম। তো এখানে আমি লতি রান্না করে নিব। তো লতি রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে আগেই আমি ভেজে নিয়েছি। আমার কাছে এভাবে চিংড়ি মাছটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এই তো বরাবরের মতো আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি লতির মধ্যে এখানে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করলেও ভালো লাগে খেতে। আপনারা যারা খাননি তারা চাইলে ট্রাই করতে পারেন লতি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। তো এই তো এখানে ফ্রোজেন করা লতি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট লতি নিয়েছি এখানে। তো লতিগুলোকে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো অন্যদিকে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচি কিছু সময় কষিয়ে নিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এই তো এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, তারপরে এখানে দিয়ে দিলাম লতি। তো কচুর লতিগুলো খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। তো অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, শুধু মশলাই ছিল। তো মশলার সঙ্গে যে কোনো সবজি কষাতে গেলে বারবার একটু নাড়াচাড়া করে নিতে হয়, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি অনেক সময় নিয়ে লতিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম, আর খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে বাকি রান্নাটাও করে নিয়েছি। আর এই তো
অলরেডি আমার কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ লতি রান্না করা হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি সরিষা ইলিশ করব। তো সরিষা ইলিশ করার জন্য আমি ইলিশ মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সরিষার পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে কালো সরিষা ব্যবহার করছি। তো সরিষা আর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর পেস্ট করা সরিষার যে মশলাটা তৈরি করেছি সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে হচ্ছে মশলাটা অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে এই তো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছের মধ্যেও হচ্ছে একটু হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। আর এই সরিষা ইলিশের মধ্যে আমি বাড়তি এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করিনি। এতে করে খুব বেশি মশলা ব্যবহার করলে দেখা যায় ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে এটা নষ্ট হয়ে যায়। তো এখানে কোনো আদা রসুনের পেস্ট বা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি। খুবই সামান্য অল্প কিছু মশলা দিয়েই হচ্ছে সরিষা ইলিশটা করে নিয়েছি। তো খেতে মাশাআল্লাহ মজা হয়েছিল। তো আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি অনেক ঝাল ছিল, এই জন্যই হচ্ছে আমার গুঁড়ামরিচটাও ব্যবহার করার প্রয়োজন হয়নি। আর হচ্ছে এখানে আমি কিছু চিকেন কাবাব তৈরি করে নিব। তো আমার এই ভিডিওটা আরও কিছুদিন আগেই করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এখানে আমি যেভাবে কাবাব তৈরি করে থাকি সেটাই শেয়ার করছি। তো এখানে আমি মুরগির মাংসর কিমা নিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আর অন্যদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাও আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অবশ্যই মাংসর পরিমাণটা বুঝেই নিতে হবে। তো এই তো এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম আরও মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। তো রান্না করতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি পারদর্শী। আসলে আমি যেভাবে করে থাকি সাধারণত সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়েছি পরিমাণ মতো এখানে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট। তো আমরা সাধারণত গরুর মাংস বা মুরগির মাংস রান্নার ক্ষেত্রে যেই ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি, মাংসের টিকিয়া বা কাবাব এর মধ্যে এই ধরনের মশলাগুলো ব্যবহার করলেই হচ্ছে খেতে অনেক বেশি মজা হয়। তো আমি অফ ক্যামেরাতে এখানে দিয়ে দিয়েছিলাম কিছু গোলমরিচের গুঁড়া, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো কাবাবের মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসার জন্যই হচ্ছে এখানে ডিম ব্যবহার করছি। তো এখানে যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, এই জন্য আমি 2টা ডিম ব্যবহার করছি। আপনারা বাসায় তৈরি করার সময় যদি মাংসর কিমা বা মাংসর পরিমাণটা যদি কম হয়, আপনারা একটা ডিম দিয়েই করতে পারেন। তো এই তো এরপরে হচ্ছে এখানে আমি ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ থাকে তাহলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম আমি আলু। তো আলুটা আমি অফ ক্যামেরাতেই হচ্ছে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে হাত দিয়েই হচ্ছে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেহেতু এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা ব্যবহার করেছি, তো এজন্যই হচ্ছে একটু পানিও ছেড়েছিল। তো আমার কাছে মনে হচ্ছিল খুব ভালোভাবে বাইন্ডিংটা হয়নি, তো এজন্যই আমি এখানে কিছু বেসন দিয়ে দিচ্ছিলাম। তো কিছু বেসন দিয়েই হচ্ছে আমি খুব ভালোভাবে আবারও মেখে নিব। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, যদি মাংসর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ডিম একটা দিলেই হবে। আর হচ্ছে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। তো সুন্দর একটা ফ্লেভার হয় লেবুর রস দিলেও, আর ডিমের যে একটা স্মেল আছে এটা অনেকটাই কমে যায়। তো এই তো এরই মধ্যে খুব সুন্দর করেই হচ্ছে আমি অনেকগুলো কাবাব শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়েই হচ্ছে তৈরি করে নিতে পারেন। তো চাইলে আপনারা এভাবে বাসায় তৈরি করে হচ্ছে ফ্রোজেন করেও সংরক্ষণ করতে পারেন। দেখা যাবে অনুষ্ঠান বা যে কোনো মেহমান আসলে ফ্রোজেন করা থাকলে খুব তাড়াতাড়ি হচ্ছে ফ্রিজ থেকে বের করে ভেজে দেওয়া যায়। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমরা যেমন পছন্দ করি আমি সেভাবেই হচ্ছে ঝাল দিয়েছি, কাঁচামরিচ কুচানো দিয়েছি আর হচ্ছে গুঁড়ামরিচও দিয়েছি। এই তো আমি ফ্রোজেন করেছিলাম কিছু, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাবাবগুলো তৈরি করেই হচ্ছে একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে। যখন একটু শক্ত হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি জিপলক ব্যাগে করেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো সেখান থেকেই হচ্ছে ফ্রোজেন করা কিছু কাবাব ভেজে নিয়েছি। তো মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় থাকা উপকরণ দিয়েও হচ্ছে আপনারা এভাবেই ঝটপট কাবাব তৈরি করে নিতে পারেন।
অনেক মজা হয়। তো অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা ব্যবহার করার জন্য। গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, অনেকই তো আপনাদের সাথে রান্নাবাড়া শেয়ার করলাম। তো এবার এসেছি আমি অনলাইন থেকে ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনেছি, সেগুলোই হচ্ছে শেয়ার করার জন্য। তো এই তো প্রথমেই হচ্ছে আমার ছোট্ট বেবিটার খেলনা দিয়েই হচ্ছে আপনাদের সাথে শুরু করছি। তো ওর তো আল্লাহর রহমতে অনেক বেশি গাড়ি, খেলনা, বিভিন্ন ধরনের খেলনা তো অনেক বেশি আছে। তারপরও হচ্ছে অনলাইন থেকেও একটা দুইটা অর্ডার করেছে। আর এটা ছিল একটা লাইট। তো এই লাইটটা দেওয়ালে দিলে উপরে নিচে অনেক সুন্দর করেই হচ্ছে লাইটটা জ্বলে থাকে, খুব ভালো লাগে দেখতে। আর এটা ছিল ছোট্ট একটা কিউট ট্রেন। তো যদিও বা ছোট, তবে দেখতে কিন্তু অনেক কিউট। তো আমার বেবির অনেক বড় একটা ট্রেন আছে, সেটাও একসময় শেয়ার করব। আর এই তো এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তো এটা হচ্ছে একটা টিফিন বক্স। তো এটা অনেক সুন্দর ছিল। অনলাইনে একদম কম খরচে, কমের মধ্যেই হচ্ছে কিনে নেওয়া যায়। তো ভিতরের বাটিগুলো অনেক সুন্দর ছিল, ছোট ছোট। তবে আমি ভিডিও করেছিলাম, তবে ভিডিওটা কীভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে, সেটা আর ভিতরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো এখানে কিছু ফুল ছিল। তো ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। যখন লাইটটা অফ করেছি একদম অন্ধকারে, তখন অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো আমি মনে করি যাদের জীবনে চাহিদা অনেক বেশি কম, তারা জীবনে অনেক বেশি সুখী। যার যত বেশি আছে সে আরও বেশি চায়। আর যে মানুষগুলো খুবই অল্প জিনিসে, অল্প কিছুতেই হচ্ছে অনেক বেশি খুশি হয়ে যায়, তার মনটাও অনেক বেশি ভালো হয়, আর সে জীবনে অনেক বেশি সুখী হয়। তো এই তো এখানে আরও একটা সুন্দর কিউট লাইট ছিল। তো এই লাইটটা বিভিন্ন কালারের লাইট ছিল। তো লাইটটা অনেক বেশি সুন্দর লাগে রাতে যখন জ্বালানো হয়, ঘরের সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে যায়। তো যদিও বা জিনিসগুলো খুবই সাধারণ, তো এই সাধারণ জিনিস দিয়েই হচ্ছে অসাধারণ করেই হচ্ছে ঘরটা গুছিয়ে রাখা যায়, সাজিয়ে রাখা যায় সুন্দর করে। তো এই তো এরপরে যেটা শেয়ার করব সেটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি সুন্দর ছিল। অনেক পছন্দের একটা শোপিস একটা দোকানে দেখেছিলাম, তবে সেখানে অনেক বেশি দাম ছিল। তো অনলাইনে কিনলে অনেকটাই মোটামুটি কমেই কেনা যায়। তো আমার সবথেকে পছন্দের এই কিউট শোপিসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আশা রাখি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুশি হতে আর হচ্ছে সুখে থাকতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, খুবই অল্প জিনিসেও অনেক বেশি সুখে থাকা যায় যদি মনটা সুন্দর হয় আর নিজের চাহিদাগুলো যদি সাধ্যের মধ্যে থাকে। তবে আমরা মেয়েরা বিয়ের পর আসলে নিজেদের জিনিস না, এখন সংসারের জিনিসগুলো কিনতেই অনেক বেশি পছন্দ করি। ঘর সাজাতে ঘরের যে কোনো কিচেনের জিনিস বা ঘর সাজানো কোনো জিনিস কিনতে পারলেই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও পর্যন্ত যারা অনেক বেশি ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।